অনেক আর্থিক কষ্টের মধ্যে আছেন। দীর্ঘদিন ধরে আপনি এই কষ্টের মধ্যে পতিত। কিছুতেই এই কষ্ট দূর হচ্ছে না। অভাব অনটন যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, উন্নতির দরজা যেন বন্ধ হয়ে গেছে। আয়ে উন্নতি নেই, বরকত নেই, সমৃদ্ধি নেই। চারিদিকে নহসাত, চারিদিকে বেবরকতি, চারিদিকে বিপদ মুসিবত। এইভাবে করে আপনি অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। আপনার গুরুত্বপূর্ণ হাজত, আপনার গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলো পূরণ হচ্ছে না। চরম পেরেশানি, কঠিন টেনশন আপনার জীবনে। কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না, কিছুতেই স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলতে পারছেন না, কিছুতেই স্বস্তির নিঃশ্বাস আপনি নিতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল কোরআনুল কারীম হতে এমন একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি এক জায়গায় বসে বসে মাত্র ৩০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাস্তা খুলে দেবেন। অঢেল ধন সম্পদ আসা শুরু হয়ে যাবে হালাল ভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার ফজল এবং কারামে হালাল ভাবে আপনি অঢেল ধন সম্পদের মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নতির সব দরজা খুলবেন, ধন সম্পদের সব দরজা খুলে দেবেন। আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দেবেন। ফলে আপনার অভাব, দারিদ্রতা, দীর্ঘদিনের কষ্ট দূর হয়ে যাবে। এইভাবে করে আপনি আর্থিকভাবে একেবারে সবল হয়ে যাবেন, অঢেল ধন সম্পদের মালিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন, মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আয়াত। এই আয়াতের আমল খুবই উপকারী, খুবই ফলপ্রসূ। যারাই এই আয়াতের আমলটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যাখ্যান করেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাহরুম করেননি, বঞ্চিত করেননি, আপনাকেও করবেন না ইনশাআল্লাহ। কোরআনের আমল আন্তরিকতার সহিত করুন, অবশ্যই আল্লাহ পাক আপনার জীবন হতে দীর্ঘদিনের এই কঠিন বিপদকে, এই কঠিন কষ্ট, যন্ত্রণাকে, অভাবকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনায় ইজ্জত সম্মান দিয়ে তিনি মালামাল করবেন। কারো সাধ্য হবে না, হিম্মত হবে না আপনাকে অপমান করার, আপনাকে বেইজ্জতি করার। মাথা উঁচু করে, প্রভাব প্রতিপত্তি নিয়ে, ইজ্জত সম্মান নিয়ে আপনি জীবন যাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আপনার জিন্দেগিতে চैन সুকুন দান করবেন। কেননা হালালে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনকে সুখময় করে দেন, তার জীবনকে শান্তিময় করে দেন। এই হালালের বরকতে তার ইবাদত এবং তার যত আমল সব আল্লাহ পাক গ্রহণ করে নেন, কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। কেননা হালালে বরকত আছে, হালালে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। সুতরাং কোরআনের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন,
আল্লাহ পাক হালাল পদ্ধতিতে আপনাকে অনেক বড় ধনশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে দুনিয়ার বুকে আপনি সফল কাম হবেন, কামিয়াব হবেন, সব দিক হতে আপনি মালামাল হবেন। মৃত্যুর পরের জীবনেও আপনি মালামাল হবেন, সফল কাম হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আপনার প্রতিপালক, আপনার রব যাকে ইচ্ছা করেন বেহিসাব রিজিক দেন, রিজিকে প্রশস্ততা দিয়ে দেন, ধন দৌলত অঢেল দেন। আবার যাকে ইচ্ছা করেন তাকে তঙ্গির মধ্যে ফেলে দেন, অভাবের মধ্যে ফেলে দেন, দারিদ্রতার মধ্যে ফেলে দেন, মাহরুম করে দেন, বঞ্চিত করে দেন। সুতরাং মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে এই বার্তাই দিলেন, তিনি আমাদেরকে এই শিক্ষাই দিলেন যে দেনেওয়ালা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আমার পরিশ্রম, আমার মেহনতে কিছুই হয় না, দেনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন। পরিশ্রম, মেহনত, আমল আমাকে আপনাকে করতেই হবে, তবে দেনেওয়ালা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আমলের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আছে। প্রিয় দর্শক, আপনি আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি অতি দয়াবান, দয়াশীল হবেন। কেননা যারা আমল করে নেক উদ্দেশ্য নিয়ে, আল্লাহ পাক তাদেরকে কখনোই প্রত্যাখ্যান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদের হালতকে পরিবর্তন করে দেয়, তাদের অসময়কে দূর করে দেয়, কঠিন সময়কে দূর করে দেয়, যে তারা কল্পনা করতে পারে না। জিরো থেকে হিরো বানিয়ে দেন তিনি, দেন তো তিনি তিনার শান অনুযায়ী দেন। তো প্রিয় দর্শক, হালাল ভাবে আপনি যদি অঢেল ধন সম্পদের মালিক হতে চান, সারা জীবন যদি আপনি এই নিয়ামতের উপর অবিচল থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল কোরআনুল কারীমের এই অসাধারণ পাওয়ারফুল উপকারী আয়াতের আমলটি করুন। অবশ্যই আল্লাহ পাক আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন অন্যান্যদেরকেও আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলেই জানি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিবি, স্ত্রী, আমাদের উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এমনও দিন আমাদের গেছে 3 দিন চুলায় আগুন জ্বলেনি, অর্থাৎ আমাদের রান্না হয়নি। কেন রান্না হয়নি? রান্নার কোনো বস্তুই ছিল না, খাদ্য ছিল না, খাবার ছিল না। এতটাই গুরবত, এতটাই অভাব ছিল সংসারে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এত দৌলত দিলেন, এত সম্পদ দিলেন, সকাল হলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিনারে ভরা বস্তা তিনি বার করতেন, আর তিনি দুহাত ভরে তিনি দান করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনাকে মালামাল করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, একদিনের ঘটনা নয়, প্রত্যেকটা দিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অকাতরে দান করতেন দিনার। দিনার বলা হয় স্বর্ণের মুদ্রাকে। আপনি চিন্তা করুন কত দৌলত সম্পদ আল্লাহ পাক তিনাকে দিয়েছিলেন। এই রকম ভাবে সাহাবী সাহাবিয়া, পুরুষ মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ পাক তিনি মালামাল করেছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনিও আমল করুন, আপনাকেও আল্লাহ পাক দেবেন, বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না। আপনি শুধু আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত
আপনি আমলটি করুন। আপনি যদি সেই বিশ্বাসে ইয়াকিন নিয়ে আমল করতে পারেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, জীবন পরিবর্তন হবে, জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার নেক উদ্দেশ্য পূরণ হবে, সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ পাকের হুকুমের ওপরে অবিচল থাকা আপনার জন্য সহজ হবে এবং এই দুনিয়ার বুকে আপনি বড় বড় কাজ আঞ্জাম দিতে পারবেন এবং জনসেবামূলক কাজও আপনি আঞ্জাম দিতে পারবেন। বড় বড় নেক আমল, সৎ আমল আপনি করতে পারবেন যখন আপনি আর্থিকভাবে সবল হবেন এবং অঢেল ধন সম্পদের মালিক হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াতটি আপনি পড়ুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ এই আমল আপনার জীবনকে বদলাবে, আপনার ভাগ্যকে খুলে দেবে, আপনার নসিবকে চমকে দেবে। মন্দ তাকদীর, মন্দ ভাগ্যকে দূরীভূত করে দিয়ে মহান রব্বুল আলামিনের রহমতে আপনার লাইফকেই বদলে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিম আপনি তেলাওয়াত করবেন সবার আগে বিছানায় বসে বসে গুনে গুনে আপনি 300 বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আমলটি করার পূর্বে অবশ্যই আপনি অজু করে নেবেন। মনে রাখবেন, রাতে অজু করার ফজিলত আলাদা এবং অজু অবস্থায় আমলটি করলে সেই আমলের নূর, সেই আমলের বরকত এবং কবুলিয়াতের দরজা বৃদ্ধি পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দা ও বান্দি অজু অবস্থায় বিছানায় যায়, অজু অবস্থায় ঘুমাতে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতা পাঠিয়ে দেন আর সেই ফেরেশতা তাকে সারা রাত হেফাজত করেন। তাকে করেন তার সম্পদ, তার ঘর বাড়ি, কল কারখানা সব কিছুকে এই ফেরেশতা হেফাজত করে। রাতের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাকের হুকুমে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এমনিতেই রাতে অজু অবস্থায় ঘুমালে শুলে এর ফজিলত, এর বৈশিষ্ট্যতা, এর প্রতিদান পুরস্কার আছে, সেগুলো আপনি তো অবশ্যই পাবেন। প্রিয় দর্শক, এই জন্য আপনি অজু করবেন আর অজুর পর যে আমল করা হয় সেই আমলের কবুলিয়াতের দরজা বেড়ে যায়। এই জন্য আপনি অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে এবার যখন আপনি আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, অন্যান্য দরুদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটিও আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সহজ ছোট্ট দরুদটিও আপনি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, যখনই পড়বেন মুহাব্বতের সহিত পড়বেন, আজমতের সহিত পড়বেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই অসাধারণ আয়াত তেলাওয়াত শুরু করবেন। বিরতিহীন ভাবে আপনি 300 বার পাঠ করবেন। আমলের মধ্যে কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। এইভাবে করে একাগ্রতার সহিত মনোযোগ ধ্যান আল্লাহ পাকের দিকে করে, তেনার উপরে ভরসা রেখে এবং নিজের আমলের উপরে ইয়াকিন রেখে আপনি তেলাওয়াত শুরু করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম লিখছেন এই আয়াতে কারিমা এতটাই ফজিলতপূর্ণ, এতটাই উপকারী যে কেউ আমলটি করবে, আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আল্লাহ পাক হালাল ভাবে তাকে বড় সেরা ধনশালী বানিয়ে দেবেন, আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন আমলটি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে সুন্দরভাবে করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হার পেরেশানি হতে, টেনশন হতে, আর্থিক কষ্ট হতে আমাদেরকে নাজাত দান করেন, রক্ষা করেন এবং তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার, সহজভাবে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন এই দুনিয়ার হায়াতকে সুখময় শান্তিময় বানিয়ে দেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।